আজকে আমি অতন্দ্র জরিপ বিষয়টা আসলে কি, কেন করা হয় এবং কিভাবে করা হয়, এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। সবার আগে আমাদের জানা উচিত জরিপ কি। জরিপ বলতে মূলত বোঝায় কোনো কিছু পর্যবেক্ষণ করা। অতন্দ্র জরিপ বলতে বোঝায় কোনো কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। কৃষিক্ষেত্রে আমরা অতন্দ্র জরিপ কথাটি যখন ব্যবহার করি, তার মানে হচ্ছে কোনো একটা ফসলের জমির পারিপার্শ্বিক যে অবস্থা আছে, যে এগ্রিকালচারাল ইকোসিস্টেমটা আছে, এখানে কি কি বন্ধু পোকা রয়েছে, কি শত্রু পোকা রয়েছে, কি আগাছা রয়েছে, রোগবালাই রয়েছে, এই বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, এই প্রসেসটাকেই বলা হয় অতন্দ্র জরিপ। অতন্দ্র জরিপটা আসলে কিভাবে করা হয়? সাধারণত আমরা প্রত্যেকটা উপজেলায় যে ইউনিয়নগুলোতে বেশি ধানের আবাদ হয়, সেই সমস্ত ইউনিয়ন থেকে 5টা ব্লক নির্বাচন করি। এই 5টা ব্লকের আমরা 5টা মাঠ নির্বাচন করি। সেই মাঠগুলোর কমপক্ষে আয়তন হবে 20 হেক্টর। এগুলোকে বলা হয় অতন্দ্র জরিপ ইউনিট। প্রত্যেকটা অতন্ত্র জরিপ ইউনিট থেকে আমরা একটি অতন্ত্র জরিপ প্লট নির্বাচন করি। এই অতন্ত্র জরিপ প্লটের পরিমাপ হবে 50%। এই 50% জমিতে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব, যেটা ওই পুরো ব্লকের প্রতিনিধিত্ব করবে। 5টা ব্লক থেকে যখন তথ্যগুলো উপজেলায় আসবে, সেগুলো সমন্বয় করে আমরা উপজেলার সার্বিক কৃষি তথ্যগুলো পেয়ে থাকি, এবং সেই তথ্যগুলো আমরা যথাক্রমে জেলা অফিসে, জেলা অফিস থেকে অঞ্চল অফিসে, অঞ্চল অফিস থেকে জাতীয় পর্যায়ে গিয়ে সারা দেশের রোগ বালাই আগাছা সার্বিক একটা তথ্য আমরা সমন্বয় করতে পারি। এখন আমরা জানি অতন্ত্র জরিপটা কিভাবে করা হয়। সাধারণত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অতন্ত্র জরিপটা করা হয়। আমরা 7 দিন পর পর অতন্ত্র জরিপ করে থাকি। এই অতন্ত্র জরিপ প্রক্রিয়াটা সম্পন্ন করে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার, এবং তাকে সাহায্য করে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার। এখানকার যে আশেপাশে কৃষক আছে, তারাও অতন্ত্র জরিপে অংশ নেয়। সাধারণত অতন্ত্র জরিপ করার ক্ষেত্রে 3টা পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হচ্ছে হাত জাল পদ্ধতি অথবা সুইপ নেট পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে চাক্ষুষ পদ্ধতি, আমরা চোখে দেখে চিহ্নিত করব কি পোকা রয়েছে। 3 নম্বর হচ্ছে পানি পাত্র পদ্ধতি, অর্থাৎ একটি পানির পাত্র গাছের নিচে রেখে আমরা ঝাঁকুনি দেব, এবং সেই ঝাঁকুনি থেকে আমরা দেখতে পাবো কি পোকামাকড় রয়েছে। এই অতন্ত্র জরিপটা করা হয় 20টা গাছের গোছাকে কেন্দ্র করে। এই 20টা গোছার আমরা রোগ, পোকামাকড়, আগাছা, এই তথ্যগুলো নিয়ে থাকি, এবং 5টা গোছার মধ্য থেকে আমরা নির্বাচন করি। সেই 5টা গোছা হচ্ছে 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 14 নম্বর, 18 নম্বর। এই 5টা গোছার আমরা পোকামাকড়, রোগ বালাই ও আগাছা তথ্যের পাশাপাশি গাছের সর্বোচ্চ উচ্চতা, গাছের পাতার সংখ্যা এবং কুশির সংখ্যা, সবগুলো তথ্য একসাথে নিয়ে থাকি। নেয়ার পর এখান থেকেই আমরা সমন্বয় করি। যে পাতাকৃত পোকাগুলো আক্রমণ করে, সেখানে আমরা আক্রান্ত পাতার পার্সেন্টেজটা নির্ণয় করি, এবং কতটুকু ক্ষতি হয়েছে তা আমরা যাচাই করি। ঠিক একইভাবে যেগুলো কুশিতে আক্রমণ করে, সেখানে কুশি কত পার্সেন্ট আক্রান্ত হয়েছে সেগুলো নির্ণয় করি। যেগুলো আমাদের গোছায় আক্রমণ করে, সেখানে কতগুলো গোছা আক্রান্ত হয়েছে তা নির্ণয়। কিছু কিছু পোকা হাত জাল দিয়ে আমরা সংগ্রহ করি, করে আমরা সংখ্যাটা গণনা করি। এভাবে আমরা এখান থেকে সার্বিক তথ্যগুলো নিয়ে থাকি। যেমন গান্ধী পোকা, বিপিএইচ, বিভিন্ন ধরনের হপার পোকা, এগুলোর সংখ্যা আমরা গণনা করি। এবং পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, পাতায় কতটুকু ক্ষতি করেছে সেগুলো আমরা পাতার পার্সেন্টেজ দেখে নির্ণয় করি। এবং রোগের ক্ষেত্রেও আমরা তাই, আমরা পার্সেন্টেজটা নির্ণয় করি। নির্ণয় করার পরই আমরা বুঝতে পারি আক্রমণটা আসলে কম, মধ্যম নাকি তীব্র। তথ্য নেওয়ার নিয়ম হচ্ছে, আমরা একটি গাছের তথ্য নেওয়ার আগে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করব, যে এখানে কি কি পোকা আক্রমণ দেখা যায়। তারপর কাছে গিয়ে উপর থেকে নিচ বরাবর আমরা তথ্যগুলো নেব, নিয়ে আমাদের সংশ্লিষ্ট ব্লকের যে উপসহকারী কৃষি অফিসার আছে, তার মাধ্যমে অতন্ত্র জরিপের যে ব্লক পর্যায়ের ফর্মটা আছে, সেটা আমরা সঠিকভাবে পূরণ করে নেব। এই অতন্দ্র জরিপ প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে, অতন্দ্র জরিপ করার মাধ্যমে আমরা কৃষির পরিবেশটা সম্পর্কে জানতে পারি। এখান থেকে আমরা যে তথ্যগুলো পাই, যেহেতু একটা সময় পর পর আমরা এই তথ্যগুলো নিয়ে থাকি, কোনো রোগের আক্রমণ বাড়ছে কিনা, কোনো পোকার আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ের দিকে যাচ্ছে কিনা, এ বিষয়ে আমরা সচেতন থাকতে পারি, এবং আমরা প্রতিরোধমূলক বা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো কিনা, এ বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। এটাই আমাদের অতন্দ্র জরিপ করার উদ্দেশ্য। যখন জমিতে কোনো নিয়মিত ধান ফসল থাকে না, আমরা চাইলে মুড়ি ফসলের মধ্যেও অতন্দ্র জরিপ করতে পারি, কারণ আমাদের অতন্দ্র জরিপ করার উদ্দেশ্যই হচ্ছে এই সময়ে কি কি পোকামাকড় এবং রোগবালাই আক্রমণ করছে, এটা সম্পর্কে জানা এবং সচেতন থাকা।